তারা শুধুই ঝগড়া করে। এদিকে পাত্র খুঁজতে বেরিয়ে বিকেল বেলা একটা বটতলায় পৌঁছয় মা। বাবারা, ও বাবারা, আমায় বলতে পারো গো, এই গ্রামে ঘটক কোথায় পাবো? এই গ্রামে কেউ নেই, তবে এই রাস্তা ধরে গিয়ে সোজা পলানপুর গ্রাম। সেই গ্রামে বিধান ঘটক বলে এক ঘটক আছে। বেশ বেশ বাবা। ও মা, কি শুনলাম দুজন একসাথে! বাবা 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 বাবা, এদেরকেই ভুলিয়ে ভালিয়ে আমার আস্তানায় নিয়ে আসতে হবে। তাহলেই তো 100 হয়ে যাবে। ব্যাস, এই এক ঠেঙো পেতনি মায়ের রূপ ধরে সোজা দুই বোনের বাড়ি হাজির হয়। এ কি মা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ, তোদের পাত্র খুঁজে পেয়েছি। এখন আমি বড়কে নিয়ে যাব। ও মা, সে কি রাতে দিদিকে নিয়ে যাবে কেন? তার মানে এ ছোট বোন। না না, রাতেই যাব, ওনারা বলে দিয়েছেন। হ্যাঁ মা, চলো তো। আসলে আমার আগে বিয়ে হবে তো, সেই জন্য বোন সহ্য করতে পারছে না। হিংসে হিংসে। না রে দিদি, হিংসে কেন হবে? তুই বড়, তোর আগে বিয়ে হবে, কিন্তু তা বলে এত রাতে যাস না। আহ, তুই থাম তো। হ্যাঁ চলো। বোনের বারণ না শুনে বড় বোন পেতনির সাথে চলে যায়। খানিক দূর যেতেই পেতনি আপন রূপ ধারণ করে।